ডিয়ার ভিউয়ার্স, খুব ইম্পর্টেন্ট আপডেট হিসাবে আমরা ডাব্লিউবিএসসির কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরব। আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে মিসেলেনিয়াস 23 এবং ক্লার্কশিপ 23, যেটা এই মুহূর্তে পিএসসির ইম্পর্টেন্ট দুটো পরীক্ষা। কারণ আমরা জানি যে ওবিসি কেস সংক্রান্ত বিষয়ের জন্য অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলোর বেশিরভাগটাই এই মুহূর্তে পোস্টপন্ড, এবং ডাব্লিউবিসিএস 22 এবং 23 ছাড়া আর দুটো ইম্পর্টেন্ট পরীক্ষা মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ। বাকি কিন্তু অনেকেই পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। এরকম পরীক্ষা কিন্তু সেরকম এই মুহূর্তে নেই। কারণ আমরা জানি ডাব্লিউবিসিএস 22-এর ইন্টারভিউ হয়েছে এবং 23-এর তো মেন পরীক্ষা হয়ে বসে আছে, অর্থাৎ এই মুহূর্তে তাদের ক্ষেত্রে কিছু করণীয় নেই। মূলত মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ নিয়ে প্রত্যেকেই চিন্তিত, সেই নিয়ে স্যার বিভিন্ন আপডেট দিচ্ছেন। সেই যে আপডেট, সেই অনুযায়ী আজকে আমরা আলোচনা করব মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপের ভ্যাকেন্সি এবং টেন্টেটিভ যে শিডিউল দেওয়া হয়েছে সেই দিনে পরীক্ষাটা হচ্ছে কিনা। আমরা ভ্যাকেন্সির কথা বলতে গিয়ে পূর্বেই বারবার বলেছিলাম, এবং স্যারও পূর্বে অনেক আগে, কয়েক মাস আগে জানিয়েছিলেন যে মিসেলেনিয়াসের ক্ষেত্রে প্রায় 650 মতো ভ্যাকেন্সি এবং ক্লার্কশিপের ক্ষেত্রে 8000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু পূর্বেই স্যার জানিয়েছিলেন, এবং ইতিমধ্যে আজকের দিনে অর্থাৎ 27 মার্চ 2025 সেই দিনও স্যার এই কথাই বলেছেন। ফলে আমরা বুঝতে পারি যে ব্যাপারটা আমরা ভাবছিলাম যে ভ্যাকেন্সি যে স্প্লিট হওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু নয়। অর্থাৎ 24-এর নোটিফিকেশান আসার জন্য যে ভ্যাকেন্সি কমে যাবে এই ব্যাপারটা আশা করা হচ্ছিল, সেটা কিন্তু নয়। এবং পিএসসি হয়তো শীঘ্রই এই বিষয়ে নোটিশ দিয়ে জানাবে। এটা গেল ভ্যাকেন্সি রিলেটেড। পরীক্ষা রিলেটেড ব্যাপারে যেটা আমি পূর্বেই বলেছিলাম একটা ভিডিওতে, তখন কিন্তু স্যার জানিয়েছিলেন যে ওবিসি কেসের জন্য পরীক্ষা পিছোচ্ছে না, সেইটারই পরীক্ষা হতে চলেছে, কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিন্তু এই মুহূর্তে 27 মার্চ 2025 স্যার যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে এরকমই, যে ওবিসি কেসের জন্য কিন্তু মিসেলেনিয়াস পরীক্ষা পিছোচ্ছে না। কারণ আমরা প্রত্যেকেই বুঝতে পারছি অনগোয়িং প্রসেস। কিন্তু আমি সেই ভিডিওতেও বলেছিলাম, এবং স্যার আজকে সেই কথাটাই বলেছেন, কিন্তু খাতা দেখা বা অন্যান্য বিভিন্ন প্রসেস যেগুলো রয়েছে তার জন্য কিন্তু মিসেলেনিয়াস পরীক্ষা পিছোতে পারে। এবং এই মুহূর্তে পিছিয়ে গিয়ে কতদিন বাদ হবে বা কোন দিনে হবে বা কোন সময় হবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। ফলে মিসেলেনিয়াস পরীক্ষা কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা একটা তৈরি হলো। তবুও যারা পরীক্ষার্থী, অর্থাৎ যারা পরীক্ষা দেবে, প্রিপারেশান নিচ্ছ ডেসক্রিপটিভ পার্ট, তারা অবশ্যই পড়াশোনা করো। কারণ পরীক্ষা পিছিয়ে ভাবলেও পড়াশোনার গতিটা কমালে হবে না, 1 নম্বর বিষয়। 2 নম্বর যেটা সেটা হচ্ছে ক্লার্কশিপের ক্ষেত্রে আমরা জানি এই মুহূর্তে মিসেলেনিয়াসের মতো যে ফাইনাল আনসার কি সে আসেনি, এবং এক্ষেত্রেও স্যার বলেছে যে ক্লার্কশিপ কিন্তু এই মুহূর্তে কী হবে সেটা বলা সম্ভব নয়। তবে যদি মিসেলেনিয়াস পরীক্ষা কোনোভাবে পিছিয়ে যায়, আমার যেটা ধারণা, তাহলে ক্লার্কশিপের পরীক্ষাটাও হয়তো পিছিয়ে যেতে পারে। যাই হোক, আপাতত এই তথ্যটা পাওয়া গেছে। তবু যারা পরীক্ষার্থীদেরকে আবারও বলবো আমি যে পূর্বের নাই, যেভাবে মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ যে 1 মাস সময় এবং ক্লার্কশিপের ক্ষেত্রে আরও 2 মাস সময়, এই ভেবেই যে পড়াশোনা চলছে সেটা হয়ে চলুক। এই পড়াশোনার গতি কিন্তু কমালে হবে না। যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।